কৃষ্ণ। এই ভিডিও করতে পারে কে? উপাস থেকে ধরো তো, ওইভাবে ধরে রাখো। ভিডিও চলছে চলছে। উপরে ওটাও দেবে, ওটাও চলছে। আর কি সব পুরো ঘুরবে না, সকল কেন। জয় নলপুর নিবাসী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, অনাথ কৃষ্ণ দাস প্রভু কি জয়, হাওড়া নিবাসী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, ভাগবত কথা হরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবা মহামহোৎসব কি জয়, নলপুর নিবাসী সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিয়ে আসুন, নিয়ে আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই সাবধান মতে আর যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যায় হইতে।
নিতাই গৌর প্রেমানন্দে। श्री रूप पंथानुगम गोविंदाभिदमुज्ज्वलं वरतनं भक्तन्तं सुंदरं वंदे विश्वगुरुं च दिव्य भगवत प्रेमणि बीज प्रदां देवं दिव्यतनं सुछंदवदनं बालार्क चेलांचितं चंद्रानंद पूरं सदेकवर्णं वैराग्य विद्यां बुद्धिं श्री सिद्धांत निधि सुभक्ति लसितं सारस्वतनम्बरं वंदे तं शुभदं मदेक शरणं न्यायशिष्यरं श्रीधरं श्री सिद्धांत सरस्वती विदित गौड़ीय गुरुवर्णय भात भानुरिव प्रभात गगने जो गौर संकीर्तनय मायावाद तिमिंगलोदर गदानुद वृत्त जीवनिमान कृष्ण प्रेम सुदाग्निदहन शुकं राधाद प्रभुं तं भजे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः हरेर नाम हरेर्नामैव केवलं कलौ नास्तेव गतिरन्यथा नाम बिना कलिकाले नहीं आर धर्म सर्वमंत्र सार नाम এই শাস্ত্র মর্ম অতএব কলিযুগে নাম যজ্ঞ সার আর কোন ধর্ম কইলে নাহি পায় পার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার সবাই সম্মিলিত ভাবে উচ্চ স্বরে বলুন তো আমার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি নবদ্বীপ ধাম থেকে আসছি। তিনি হচ্ছেন ভক্ত শিষ্য। তিনি কিছুদিন আগে দীক্ষা গ্রহণ করেছিলাম জগৎগুরু ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ। তার গুরুদেবের নাম ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। তার গুরুদেবের নাম ভক্তি রক্ষক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। অনেকে আপনারা হয়তো শুনেছেন। সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা পৃথিবী ব্যাপী অজস্র প্রচার করেছেন। বর্তমানে তার অনুগামীগণ সারা পৃথিবী তোলপাড় করছেন এখন হরিনামের ধ্বনিতে। মহাপ্রভুর এটাই স্বপ্ন ছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায়। আর কোনো কিছুর দ্বারা আমাদের উদ্ধার হবে না, কল্যাণ হবে না। এত গল্প করছে ওখানে, কি আশ্চর্য।
তাহলে এই হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আজকে যে একটি বিশেষ অনুষ্ঠান, আর এই নলপুর, আমি জীবনে এই প্রথম আসলাম নলপুরে। এর আগে পূর্বে আমি কখনো আসিনি। এখানে সাঁকরাইল এসেছি, উলুবেড়িয়ায় গিয়েছি, ওদিকে মেদিনীপুর, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীর প্রায় 150খানা দেশে ঘুরেছি, কিন্তু এই হাওড়া জেলার নলপুরেতে এই প্রথম আসলাম আজকেই। যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদ পাওয়ার জন্য এসেছি। আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য এলাম। আমি আর কি ধন্য করব। আমার গুরু মহারাজের কথা, পরম গুরু মহারাজ ভক্তিরক্ষক সিদ্ধার্থ গোস্বামী মহারাজ, তার কথা, ভগবান শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তার কথা, মহাপ্রভুর কথা, এইগুলি যতটুকু গুরু কৃপায় লাভ করেছি আপনাদের কাছে বিতরণ করার জন্য। এই অনাদি প্রভুর কাছে এখন শুনলাম আজকে নাকি বৈষ্ণব সেবা দিচ্ছে, বৈষ্ণব সেবার আয়োজন। তো মহাপ্রভু সেই কথাই বলেছেন গোস্বামীগণকে, প্রভু কয়ে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে কৃষ্ণের জল। ওই বোম্বল বোম্বল বলতে বলতে কাঁধে করে জল নিয়ে ওই লোকনাথের মাথায়, তারকেশ্বরের মাথায় অত কষ্ট করতে বলেননি। তারপরে ওই দেবদেবীর পুজো করা, তারপরে ওইসব পশু বলি দেওয়া, এইসব কিছু বলেননি। উনি কি বলেছেন? বৈষ্ণব সেবা করো। বৈষ্ণবকে, বৈষ্ণবদের মাথায় কি সাইনবোর্ড লাগিয়ে লেখা থাকে আমি একজন বৈষ্ণব? যার মুখ থেকে কৃষ্ণ নাম উচ্চারিত হবে তাকে বৈষ্ণব বলে জানবে। যিনি কৃষ্ণ নাম উচ্চারণ করেন, হরিনাম করেন, তাকে বৈষ্ণব বলে জানবে। এই কথা মহাপ্রভু বলেছেন। তাই বৈষ্ণব সেবা করো আর নাম সংকীর্তন করো। বাস এইভাবে করতে করতে জীবন তোমার অতিবাহিত হয়ে যাবে। তখন দেখবে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছে গেছো। কিন্তু সারা জীবন যদি ঘর সংসার জড় জগতের এইসব নিয়ে পড়ে থাকা হয়, তাই মৃত্যুকালে তো আর কৃষ্ণ নাম মুখে আসবে না, হরিনাম আসবে না, ভগবানের কথা আর মাথায় আসবে না। কেবল ওই ছেলের কথা, মেয়ের কথা, নাতি নাতনির কথা, বিষয় সম্পত্তির কথা, এইগুলোই মাথায় আসবে। তার পরবর্তী জন্মে কি হবে? মৃত্যুর পরে আবার সেই ঘর সংসার, সংসার, সংসার। এইভাবেতেই আপনাদের এত সংসারের ঝামেলা। প্রত্যেকটা লোকই সংসার নিয়ে মরছে। যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখুন তো শেষকালে কার কি লাভ হচ্ছে। হাত তুলে বলতে পারেন আমি এই এতটা লাভ করেছি, অতটা লাভ করেছি? বলতে পারবেন কেউ? ওই লাঠি ঝেঁটা, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, মারামারি, খুনোখুনি, এই ছাড়া আর কপালে কিছু নেই। আর শেষকালে হায় 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 হায়, এটা হলো না, সেটা হলো না, ওটা হলো না, এই তো হয়ে গেল। সারা জীবন ধরে এত সব কামিয়ে, এত গাধার মতো কেটে শেষকালে শূন্য। তাই মহাপ্রভু এই ত্রিতাপজাময় জগৎ থেকে জীবকে উদ্ধার করে নিজের বাড়ি, নিজের ঘরে নিয়ে যাওয়ার জন্য তিনি একদম সহজ সরল পথ। সত্য যুগেতে ধ্যান করার ব্যবস্থা, ত্রেতা যুগেতে যাগযজ্ঞ, দ্বাপরেতে অর্চন, আর কলিতে সংকীর্তন। কত সোজা! এই সংকীর্তন করতে টাকা পয়সা লাগে না। ধ্যান করতে গেলে অনেক কষ্ট, যাগযজ্ঞ করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, অর্চন করতে গেলেও সে অনেক কষ্ট, কিন্তু হরিনাম করতে গেলে কোনো কষ্ট নেই। কিন্তু এত সস্তার জিনিস লোকে তাতে রুচি হয় না। কেন? ইন্দ্রিয় তর্পণ চাইবে,
ওই হরিনামের দলে ঢুকতে গেলে হবে না, ভালো ভালো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, ভালো ভালো সুখ ভোগ সব বন্ধ হয়ে যাবে। এই রাস্তায় কত কথা শুনতে শুনতে আসলাম। আগে সরকারটা ভালো ছিল, এখন এই যে সরকার হয়েছে না, গাড়ির মধ্যে বিড়ি খাচ্ছে একজন, বলতে গেলে তোমরা তো সেই জগতের প্রাণী। তাহলে মানুষ কোনো দিন সাধু সঙ্গ ছাড়া তাদের উদ্ধারের আর কোনো উপায় নেই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার তার ইতি আর কোনো বস্তু না। যদি লাভে কৃষ্ণ নাম, সাধু সঙ্গ করো, আর ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহ। সাধু সঙ্গের নামেতে, ভক্তির নামেতে জগতে হাজার হাজার সম্প্রদায় গজিয়ে উঠেছে, কিন্তু জানবে এগুলি সব প্রতারণা। এগুলো হচ্ছে আলেয়া। আলেয়া জানেন কেউ? কেউ আলেয়া আমরা জানে না, গ্রামের লোকেরা জানে। আয়লা বলে না, আয়লা আলেয়া। আরে অমানুষ সিনেমা কেউ দেখেনি নাকি? আগুন জ্বলে ওঠে, গ্রামে গঞ্জে এগুলো বেশি হয়। পচা গলার থেকে আগুনটা জ্বলে, আর মানুষ যখন তার দিকে এগিয়ে যায়, ও আগুন ছুটে পালিয়ে যায়, দূরে চলে যায়। আবার সেদিকে যায়, আবার পালিয়ে গেল। ফাঁকা মাঠে ওই ওই আগুন জ্বলছে, ওইখানে মানুষজন হবে, যাই তাহলে আমি পথটা চিনে নিতে পারবো, তাদের কাছে জিজ্ঞেস করে এগিয়ে গেল, কিন্তু সেই আগুন আরো পিছিয়ে গেল। মানুষের শরীরের একটা রেডিয়েশন আছে, সেই রেডিয়েশন থেকে ওই আগুনটা আরো পিছিয়ে যায়। যত তার কাছে যাবে সে তত আরো পিছিয়ে যায়। একে বলা হয় আলেয়া। তো সেই রকম এই জগৎ থেকে আমরা নিষ্কৃতি পেতে গেলে একমাত্র সাধু সঙ্গ করতে, সাধু সঙ্গ ছাড়া আর কোনো উপায় নাই। তো মহাপ্রভু বলেছেন প্রকৃত পথের কথা, তুমি দীক্ষা গ্রহণ করো এবং প্রকৃত সঠিক পন্থায় তুমি এগিয়ে এসো। আবার দীক্ষা কি সেটাও সবাই জানেন। লোকে দীক্ষা নেওয়া থেকে সব দীক্ষা দীক্ষা করে না, দীক্ষা কি জিনিস সেটা না জেনে কখনো দীক্ষা নিতে নাই। শাস্ত্রে বলছে দীক্ষা মানে কৃষ্ণদাস্য, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরে প্রভু কৃষ্ণ একমাত্র। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ। কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সৎগুরু, অর্থাৎ চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষার নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্মকর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, আর এমন ধর্ম কলিযুগে করছে যাতে হিরো। কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে ঘোরে, এই দুর্লভ জীবন হাতে পেয়েও অকালকে মরে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপ্রভুর শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী রূপানুগ সম্প্রদায় করো অঙ্গীকার। এই হচ্ছে দীক্ষা। কিন্তু আমরা দেখেছি গ্রামে-গঞ্জে, তুমি দীক্ষা টেকা নিয়ে আসো, হ্যাঁ আমাদের দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। গোলায় মালা কোথায়, তিলক কোথায়? না আমাদের গুরুদেব মালাটা দিই, মালাটা লাগবে। বলে বাবা, মালা লাগবে না, তিলক লাগবে না, দীক্ষা হয়ে গেল। কোন মেয়ে যদি বলে, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, ও যদি বলে আমার বিয়ে হয়ে গেছে, গ্রামের লোকেরা মেনে নেবে? বিয়ে তোর শাখা কই, তোর সিঁদুর কোথায়, তোর ঘর কোথায়, বর কোথায়, তোর আর সব কোথায়? ওসব লাগে। এটা কলিযুগের বিয়ে তো, একটা ধরে না হাঁটলেই হয়ে গেল। তো এদের দীক্ষাও সেই রকম।
গলায় মালা পরতে গিয়ে বলে না, ওসব লাগে না, আমাদের গুরুদেব ওসব বলে তো ওসব লাগবে না। আর রান্নাঘরের দিকে ওরে বাবা সেদিকে তো দেখাই যাবে না। আর একাদশী না, একাদশী কিছু করতে হবে না। কিসের দীক্ষা? এগুলো হচ্ছে ঠকানো, আলেয়া, আলেয়ার মতো পথভ্রষ্ট। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের গন্তব্যস্থল না পেয়ে ওই আলেয়ার মতো বিপদে নিয়ে যাবে, গিয়ে কোন নরকে গিয়ে কোন গোভাগারে গিয়ে মরতে হবে তার কোনো ঠিক নাই। তাই আমাদের প্রভুপাদ একটা ভালো গল্প শুনিয়েছেন। গল্পটা হচ্ছে এড়ে গরুর লেজ ধরে শ্বশুর বাড়ি যাওয়া। এরকম গল্প শুনেছেন কোনো কাল কেউ? শুনে থাকলে আর বলবো না, তাহলে বলতে হবে। আচ্ছা, এক অন্ধ, তার এখন খুব শখ বিয়ে করবে। তুই চোখে দেখতে পারিস না, আবার বিয়ে করবি না? বিয়েটা করলে আমার বউ আমাকে দেখাশুনো করবে। বাহ, তো ভালো বুদ্ধি, তা আমি একটু বিয়ে করবো। যে পাড়ার ছেলে পুলে ধরে হাতে পায়ে ধরে যাই করে বিয়েটা করবে। বিয়ে করার পরে আমি শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়িতে ডাকতে এসেছে, মেয়েকে আগে ডেকে নিয়ে চলে গেছে শ্বশুর বাপের বাড়িতে। বাপের বাড়ি সব গুছিয়ে গেছে, রেডি করে গেছে। এবার ছেলে যাবে শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়ি পথ চেনে না, আর তার চোখ নেই। পাড়ার ক্লাবের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আমি হ্যাঁ গো, আমি শ্বশুর বাড়ি যাব, আমাকে একটু পথটা দেখিয়ে দেবে? তখন পাড়ার ছেলেগুলো, চ্যাংড়া ছেলেগুলো, বেটা চোখ নেই, আবার শ্বশুর বাড়ি করেছে, আবার যাবে শ্বশুর বাড়ি। হ্যাঁ, রস আছে ভালো। তখন পাড়ার ছেলেগুলো যাই, শোন শোন শোন, শ্বশুর বাড়ি যাবে, এই নে তো শ্বশুর বাড়ি, এই গরুটা, একটা এনে গরু, এর লেজটা ধর ভালো করে, এই তো শ্বশুর বাড়ি নিয়ে পৌঁছে দেবে। তাই নাকি? বা এড়ে গরুর লেজটা ধরেছে, ধরে এখন এড়ে গরুর লেজ ধরলে এড়ে গরু কেমন লাফায়। 3-4 বছরের এড়ে, উঠতি বয়সের এড়ে, আর লাফাতে লাফাতে যাচ্ছে, আর ও লেজ আর ছাড়ে না। লেজ ছাড়ে গেলে ফের দিলে তো শ্বশুর বাড়ি হারিয়ে যাবে। লেজ আর ছাড়ে না, কোটায় ঝোপের মধ্যে, আগানে বাগানে, কাটা বাগানে, পুকুরে, খালে, যেখানে সেখানে পড়ছে। আর এনে লাফাচ্ছে, সেও যাচ্ছে। কাপড় চোপড় সব কোনটা কোথায় হারিয়ে গেছে তা কিছুই টের নেই। তারপরে কাঁটার আঁচড়, ঝোপের আঁচড় লাগতে লাগতে সারা গা রক্ত রক্ত হয়ে গেছে। তারপরে সন্ধে পড়ে গেল, সেই কোন জঙ্গলে গিয়ে পড়ে থাকলো। শেষকালে গরুটা যায় করে পালিয়ে চলে গেল, আর ও পড়ে থাকলো কোন গোভাগারে। তা সেই রকম জগতে যে সকল লোকেরা গলায় মালা পরতে বারণ করে, তিলক করতে বারণ করে, একাদশী করতে বারণ করে, তারপরে ওই গৌড়ীয় মঠে, সারস্বত মঠে, ওদের কাছে দীক্ষা নিতে নাই, ওদের অনেক কড়াকড়ি নিয়ম, এইসব যারা বলে তারা ওই মানে ওই এড়ে গরুর লেজ ধরে শ্বশুর বাড়ি যাওয়া।